গেছিলাম মাদ্রাসায় ক্লাস করার জন্য, কিন্তু বাড়ি ফেরার সময় আমাদের সাথে এমন পরিস্থিতি হবে ভাবতেও পারিনি। টানা 6 ঘন্টা বৃষ্টিতে আটকা পড়েছিলাম। তারপরে রাতে এসে আমরা সবাই মিলে কেন আতশবাজি ফুটাইছিলাম। চলেন সবকিছুই বলতেছি এই ভিডিওতে। তো আজকে ফজরের নামাজ পড়ার জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ছিলাম। তারপরে বিরাজ করা কমপ্লিট করে ওযু করে নিচ্ছিলাম। আজকে ফজরের সময় এলান দেওয়া হয়ে গেছিল অনেক তাড়াতাড়ি করে, তাই নামাজ শুরু হতে এখন অনেকক্ষণ দেরি আছে। আস্তে আস্তে রেডি হয়ে বের হয়ে পড়ছি মসজিদে যাওয়ার জন্য। আসলে আমি প্রতিদিন ফজরের নামাজটা পড়ার চেষ্টা করি, কেননা ফজরের নামাজটা পড়লে মনের মধ্যে আলাদা রকম একটা শান্তি আসে। যাই তারপরে সকালে নাস্তা করে বের হয়ে পড়লাম ক্লাস করতে যাওয়ার উদ্দেশ্যে। হাতে যে শপিং ব্যাগটা দেখছেন ওটার মধ্যে আমার প্রমোশনের ভিডিও শুট করার জন্য কিছু জিনিস আছে। যাই তারপরে ক্লাসটা শেষ করে দুপুর 1টার পরে চলে আসলাম ভিডিও শুট করার জন্য। আমরা এখানে আসার পরে মেঘে চারদিকে একবারে কালো হয়ে গেছে। এই তো বললাম বিপদে, একটু পরে মানে বৃষ্টি হবে। হ্যাঁ হ্যাঁ কইতে না কইতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দূর আশেপাশে তেমন আশ্রয় নেওয়ার মতো কিছুই ছিল না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে একটা আশ্রয় নেওয়ার মতো জায়গা খুঁজে পাইছি। ওমা কিছুক্ষণ যাইতে না যাইতে দেখি সাদিয়ার চোখের জল আরো জোরে করে ফেলতেছে। শেষে না পারতে একবারে ফ্যাক্টরির ভিতরে চলে আসলাম। দেখেন আমি চিন্তায় বাঁচতেছি না কখন বাড়ি যাবো। সে এখান থেকে রোমান্টিক ওয়েদারে টুকটুক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করতেছে। সাদিয়া তুমি কই, তুমি কি আমার কষ্টটা দেখতেছো না? আমি তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য লাফাই বেড়াইতেছি। যাই তারপরে টানা 2 ঘন্টা বৃষ্টি হওয়ার পরে এখন আল্লাহর রহমতে হালকা হালকা কমছে। দেখেন পানিতে একবারে চারপাশ লোড হয়ে গেছে। এখন বেঁচে গেছে দুপুর 2টা। আর দেরি করা যাবে না, এখন কিছুক্ষণ ভিডিও করে বাড়িতে চলে যাবো। আপনারা যারা ঘরে বসে কিছু টাকা ইনকাম করতে চান তারা কাজ ক্লিপের মাধ্যমে ছোট ছোট কয়েকটা কাজ করে অনায়াসে দৈনিক 200-300 টাকা ইনকাম করতে পারেন। 20 টাকা হলে মোবাইল রিচার্জ আর 50 টাকা হয়ে গেলে নগদ বিকাশের মাধ্যমে তুলে নিতে পারবেন। ফ্রিতে গুগলে গিয়ে কাজ ক্লিপ লিখে সার্চ করলে ওয়েবসাইট পেয়ে যাবেন। যে কালকে আর ভিডিও করিনি, আবার একদিন পরে চলে আসলাম। আজকে ছিল শুক্রবার, সকাল থেকে সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে, থামার কোনো নামগন্ধ নাই। তাই এই বৃষ্টির কারণে নামাজও যাইতে পারছিলাম না। মসজিদে যাওয়ার জন্য একটা ছাতার নিচে আমরা 3জনই ঢুকে গেছি। তারপর অনেক কষ্ট মষ্ট করে 3জনই মসজিদ পর্যন্ত পৌঁছাইলাম। ভাই এখানে আবার ওযু করতে এসে আরেক বিপদে পড়লাম। বৃষ্টি থামবে কি আরো জোরে হচ্ছে। কি আর বলবো, এই 5-6 দিন ধরে এইভাবেই চলতেছে। তো যাক নামাজ কালাম শেষ করে বাড়ি আসার পরে রাতে আবার চলে আসলাম আতশবাজি ফুটাইতে। আসলে দুঃখের বিষয় হচ্ছে এই আতশবাজি গুলো কিনেছিলাম আর্জেন্টিনার ফাইনাল খেলার দিন। আর বলতে হবে না, এখন তোমরা ভালো মতো বুঝে গেছো ওই দিন আমরা কি জন্য বোমগুলো ফুটাই। যাক প্রথমটা মারার পরে একটু সুন্দর মতো ফুটছিল না, ওদেরকে পরে বললাম দাও আমার কাছে দাও, দেখো বোম কিভাবে ফুটাতে হয়।